আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিশ্ব রাজনীতিতে ডলারের দাপট কি কমে যাচ্ছে? যে ডলার আজ সারা বিশ্বের মহারাজা, তার সিংহাসনকে এখন নড়ে বড়ে। ব্রিক্স জোটের সম্প্রসারণের মাধ্যমে ডলার কি এখন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন? বাংলাদেশ কি সম্প্রসারণশীল এই ব্রিক্স জোটে যোগ দেবে? বাংলাদেশ যদি এই ব্রিক্স জোটে যোগ দেয়, তাহলে বাংলাদেশ অর্থনীতির কি ঘটবে? সেখানে বাংলাদেশে বসবাস মানুষগুলোর পকেটের টাকা কোথায় যাবে? সেটা কি বাড়বে না কমবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারা থাকবেন। আর আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভূঁইয়া। BRIC ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এই চারটি রাষ্ট্রের আধ্যক্ষ নিয়ে অর্থনীতিবিদ জিম ও'নিল প্রথম ব্রিক শব্দটির অবতারণা করেন এবং তিনি সেখানে যে বিষয়টি নিয়ে আসেন সেটি হচ্ছে যে এই রাষ্ট্রগুলোর সম্মিলিত অর্থনৈতিক শক্তি বিশ্ব ব্যবস্থায় নতুন প্রভাব তৈরি করতে পারে। সে লক্ষ্যে 2006 সালে এই রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে তারা মিলিত হন এবং ব্রিক গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় 2009 সালে রাশিয়াতে ব্রিক রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্রিক্সের উত্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসেবে নতুন বার্তা প্রদান করে। তারা 2010 সালে দক্ষিণ আফ্রিকাকে এই জোটে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানায় এবং 2011 সালে তাদের এই আহ্বানের সাড়া দিয়ে দক্ষিণ আফ্রিকা এই জোটে অংশগ্রহণ করে ব্রিক্স নাম ধারণ করে। 2001 সালের যে ধারণা, সেই ধারণার মাধ্যমে যে ব্রিক্স রাষ্ট্রের সমূহের একটি সম্মিলিত জোটের উৎপত্তি, সেই জোট এখন 2026 সালে এসে শুধুমাত্র 5টি রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে বিশ্বের 11টি রাষ্ট্র এই জোটের অন্তর্ভুক্ত। ইতিমধ্যে মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং ইন্দোনেশিয়া এই জোটে অংশগ্রহণ করেছে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে সারা পৃথিবীর প্রায় 47.7 ভাগ মানুষ এই ব্রিক্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ বলা যায় যে পৃথিবীর জনসংখ্যা প্রায় অর্ধেক মানুষ এই ব্রিক রাষ্ট্রগুলোর অধীনে রয়েছে। ব্রিক রাষ্ট্রগুলোর যে ভৌগোলিক আয়তন, সে ভৌগোলিক আয়তনের দিকে আমরা চিন্তা করি, সেটাও পৃথিবীর প্রায় মোট ভৌগোলিক আয়তনের 1/3 এই রাষ্ট্রগুলো ধারণ করে এবং এই ব্রিক রাষ্ট্রগুলোর যে সম্মিলিত জিডিপি, পিপিপি, সেটা বৈশ্বিক জিডিপির একটি বিরাট অংশ তারা নেতৃত্ব দিচ্ছে। কাজেই ব্রিক্সের যে উত্থান এবং তাদের বর্তমান যে অবস্থান এবং তাদের যে সম্প্রসারণ পরিধি, সব মিলে ঝিলে বিশ্ব কিন্তু বৈশ্বিক অর্থনীতিতে এক নতুন বার্তা দিয়ে সামনে এগিয়ে আসছে। এখানে আমরা যদি একটু একটা পরিসংখ্যান দেখতে চাই, সেটি হচ্ছে যে 2000 সালে বৈশ্বিক রিজার্ভে ডলারের যে দাপট ছিল, সেটা ছিল 71% এবং 2026 সালে এসে ডলারের দাপট কমে গিয়ে সেটা হয়েছে 58%। এখানে এটা স্পষ্ট যে ধীরে ধীরে ডলারের দাপটটা কমে যাচ্ছে। আরো কিছু পরিসংখ্যান এখানে সামনে আনা যায়। যে পরিসংখ্যানের মধ্যে একটি হচ্ছে যে 2000 সালে ব্রিক্স রাষ্ট্রগুলোর যে সম্মিলিত জিডিপি এবং G7 এর যে রাষ্ট্রগুলো আছে তাদের সম্মিলিত জিডিপি যদি আমরা তুলনা করি, 2000 সালে যেখানে
ব্রিক রাষ্ট্রগুলোর সম্মিলিত জিডিপি ছিল মাত্র 18%, এবং G7 রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান, এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলো যে সম্মিলিত জোট, যে G7 যেটা বলা হয়ে থাকে, সেই G7 এর যে জিডিপি, সেটা অনেকটাই নিচের দিকে নিম্নগামী, এবং ব্রিক্স রাষ্ট্রগুলোর জিডিপি ঊর্ধ্বগামী। এটা একটা, এই যে পরিবর্তন, এই পরিবর্তন শুধু অর্থনৈতিক শক্তিশালী বা অর্থনৈতিক বিকল্প হিসাবে ব্রিক্সকে উত্থাপন করছে না, এখানে বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক ভূ রাজনীতি বা বৈশ্বিক রাজনীতিতে নতুন শক্তির একটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ব্রিক্স। সেক্ষেত্রে যখন বিশ্বের এই নতুন বদলে দেওয়ার চরিত্রে ব্রিক্সের অবস্থান, নতুন বার্তা নিয়ে সারা পৃথিবীতে ব্রিক্স এখন শক্তিশালী এক জোট, সেই জোটে বাংলাদেশকে অংশগ্রহণ করবে, সেখানে কি অংশগ্রহণ করার সুযোগ আছে? যদি বাংলাদেশ অংশগ্রহণ করে, এক্ষেত্রে আমাদের লাভ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে ভারত এবং চীন বর্তমানে ব্রিক্সের সদস্য, এবং বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যের অধিকাংশই এই দুটি রাষ্ট্রের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। কাজেই এক্ষেত্রে যদি বাংলাদেশ এই ব্রিক্সে যোগ দিতে পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতির এক নতুন দ্বার উন্মোচিত হতে পারে, এটাই স্বাভাবিক। ব্রিক রাষ্ট্রগুলো তারা একটি নতুন ব্যাংক তৈরি করেছে, সেটি হচ্ছে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যে ব্যাংকটি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক এর বিকল্প হিসেবে তারা এটি ব্যবহার করতে চাচ্ছে। কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর দাপটে উদীয়মান রাষ্ট্রগুলোর অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়। এই বাধা উত্তরণের জন্য IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের দাপট কমানোর জন্য ব্রিক্সের এই নতুন উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে ডলারের যে দাপট, সে দাপট আস্তে আস্তে হ্রাস পাবে, এবং ব্রিক রাষ্ট্রগুলোর তাদের যে পারস্পরিক বিনিময়, যেটা তাদের নিজস্ব মুদ্রার মাধ্যমে হচ্ছে বা করে যাচ্ছে বা করার চিন্তা করছে, এর মাধ্যমে তারা নতুনভাবে অর্থনৈতিকভাবে তারা একটি বিকাশমান অর্থনৈতিক জোট হিসাবে তাদেরকে তুলে ধরবে, এটা তারা বিশ্বাস করে। আমরা লক্ষ্য করেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর চীন এবং রাশিয়ার মধ্যে যে বাণিজ্য চলছে, তার 90%ই রুবল এবং ইউয়ানের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছে, এবং ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে রৌপ্যের মাধ্যমে তাদের বাণিজ্য করার শুরু করেছে। কাজেই এক্ষেত্রে তারা ডলারের যে দাপট, ডলারের যে চাপ, সেটা অনেকাংশেই তারা মেটাতে পারছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যদি ব্রিক্সে যোগ দিতে পারে, তাহলে বাংলাদেশের যে বৈদেশিক রিজার্ভে যে ডলারের চাপ থাকে, সে চাপটা একদিকে যেমন তারা কমাতে পারবে, অন্যদিকে বৈশ্বিক অর্থনীতি তাদের বাংলাদেশের রিজার্ভে একটি বৈচিত্র্যতা তারা আনতে পারবে। কাজেই বাংলাদেশ ব্রিক্সে যোগ দিলে তাদের অর্থনৈতিক বিকাশ ঘটবে, এটাই স্বাভাবিক, এবং আমরা এটা বিশ্বাস করি যে এই যোগদানের মাধ্যমে বাংলাদেশ এর নতুন সম্ভাবনা তৈরি হবে। এক্ষেত্রে বাংলাদেশে যোগদানের ক্ষেত্রে বাধা কোথায়? বাংলাদেশ ইতিমধ্যে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করেছে, এবং তারা তাদের
সমর্থন চাচ্ছে যাতে করে বাংলাদেশ ব্রিক্সে যোগদান করতে পারে। পাশাপাশি চীন এবং ভারতের সাথে যে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সে সম্পর্কটি কাজে লাগিয়ে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আগামী দিনে সম্প্রসারণশীল এই ব্রিক্স জোটে বাংলাদেশ অংশ নিতে পারে। যদিও ব্রিক রাষ্ট্রগুলোর মধ্যে কিছু তিক্ততা রয়েছে, বিশেষ করে ভারত এবং চীনের সাম্প্রতিক যে বছরগুলোতে যে আমরা সীমান্ত বিরোধ লক্ষ্য করছি, সীমান্ত বিরোধ যদিও ব্রিক্সের অনেক বিষয়কেই বাধাগ্রস্ত করছে এবং আমরা চাচ্ছি যে বিষয়গুলো খুব দ্রুতই মিটে যাক এবং বাংলাদেশ সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলো একদিন ব্রিক্সে যোগ দিয়ে এই ব্রিক্সের নতুন শক্তিকে আরো শক্তিশালী করবে। এতে করে এই অঞ্চলের মানুষগুলো অর্থনীতিতে নতুন সুযোগ পাবে এবং নতুন করে তারা আগামী ভবিষ্যতের জন্য ভাবতে পারবে। যে কথাটি আমরা প্রশ্ন রেখেছি যে বাংলাদেশে ব্রিক্সে যোগ দিতে বাধা কোথায়, কারণ কোনো সদস্য রাষ্ট্র যদি এতে আপত্তি করে তাহলে হয়তো বা এখানে যোগ দেওয়াটা অনেক কঠিন। তবে ইদানিং আমরা লক্ষ্য করছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কে যে শীতলীকরণ চলছে, বিশেষ করে বিভিন্ন ইস্যু নিয়ে, পানি বন্টন ইস্যু, সীমান্ত বিরোধী ইস্যু, পুশব্যাক ইস্যু, এই সমস্ত ইস্যু কারণে বাংলাদেশ ভারতের একটি শীতল সম্পর্ক চলছে। এক্ষেত্রে যদি তারা বাধা না হয় তাহলে হয়তোবা ব্রিক্সে যোগ দেওয়া বাংলাদেশের জন্য কঠিন কিছু হবে না। তবে বৈশ্বিক ভূ রাজনীতি সেটা কতটা জটিল সেটা আমরা সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের মানচিত্রে তাকালে আমাদের চোখের সামনে সেটা খুবই স্পষ্ট হয়ে ওঠে। বর্তমান ভারত রাষ্ট্র বা তাদের যে পৃষ্ঠপোষক আরএসএস, তারা যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, যে অখণ্ড ভারত তারা বর্তমান ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশকে ধারণ করে তারা একটি অখণ্ড ভারত গঠনের চিন্তা করে, সেই চিন্তা যদি তাদের ভেতরে শক্তিশালী হতে থাকে, তারা যদি মনে করে যে রাষ্ট্রগুলো একদিন তাদের হয়ে যাবে, সেই ধারণা যদি তারা পাকাপোক্তভাবে গ্রহণ করে, সেক্ষেত্রে হয়তো তাদের দিক থেকে একটি বাধা আসতে পারে এই জোটে অংশগ্রহণের ক্ষেত্রে। যাই হোক, আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি এই সম্প্রসারণশীল ব্রিক্স জোটে উদীয়মান অর্থনৈতিক নতুন শক্তির এই জোটে বাংলাদেশ অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং সদস্য রাষ্ট্রগুলো এতে করে কোনো আপত্তি বা বাধা প্রদান করবে না। যদি সুযোগ তৈরি হয় তাহলে একদিকে আমাদের অর্থনৈতিক যেমন বিকাশ ঘটবে, পাশাপাশি এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের আন্তর্দেশীয় যে বিরোধগুলো আছে সেটাও আমরা অনেকটা মিটিয়ে ফেলতে পারবো। পাশাপাশি আমাদের উন্নয়নে, আমাদের দেশের উন্নয়নে বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের অংশগ্রহণ আমাদেরকে নতুন পথ দেখাতে পারে। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে উঠতে পারে। আমরা ইতিমধ্যেই আমাদের মাথাপিছু আয়ের যে লক্ষ্য তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে না পারলেও আমরা $3000 অতিক্রম করেছি। আশা করছি আমাদের এই লক্ষ্যমাত্রা আগামী দিনগুলোতে আমাদেরকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা এই অঞ্চলের বিভিন্ন বৈশ্বিক এবং জাতীয় সমস্যাগুলো সমাধানের মাধ্যম হিসাবে বা সমাধান কল্পে আমরা আমাদের রাজনীতি, অর্থনৈতিক এবং মেধার পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরতে
সক্ষম হব। বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। এখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একটি জাতি গঠনে কাজ করছি এবং আমরা সম্প্রীতির এক মহামিলনের উদাহরণ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। ব্রিক্স জোট যদি সম্প্রসারণ হয় এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশে অংশগ্রহণের সুযোগ পায়, তাহলে আমাদের এই রোল মডেলটি ব্রিক্স প্রত্যেকটি রাষ্ট্রে ছড়িয়ে দিতে আমরা চেষ্টা করব এবং তারা হয়তো আমাদের এই মডেলকে ধারণ করে তারাও তাদের দেশে সকল নাগরিকদের সম অধিকার বিরুদ্ধে গড়ে তোলার চিন্তা করবে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। বিশেষ করে বর্তমানে ভারত রাষ্ট্রে যেখানে আমরা মুসলমানদের প্রতি যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যে হিংস্রতা দেখানো হচ্ছে, তাদেরকে দেশ থেকে বাধ্য করা হচ্ছে, সেই বিষয়গুলো তারা হয়তো আমাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে। আমরা সেই শিক্ষা তাদেরকেও দিতে চাই। পাশাপাশি এই রাষ্ট্র এই জোটের প্রত্যেকটি রাষ্ট্রকে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা মানুষ হিসাবে সবাইকে শ্রদ্ধা করব, সবাইকে সম্মান করব এবং সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।